চোখ খুললো যে আসলে কি হয়েছে। ঠিক তেমনি সারা বাংলাদেশে যে অনেক ঘটনা, একটা আমরা যেমন ফ্যাক্ট চেক করি, একটা ছোট 10 সেকেন্ডের একটা ভিডিও দেখে অনেকে কনফিউজ হয়ে যেতে পারে, তো ওইটার যে বাইরের যে আপনি 10 মিনিটের যার ফুটেজ আছে তা দেখে আপনি বুঝতে পারেন যে ঘটনাটা আসলে কি ঘটেছে। আপনার মনে আছে যে ইন্টারন্যাশনাল একটা লিগাল রাইটস গ্রুপ, তারা যাত্রাবাড়ি কিলিং এর উপর একটা 15 মিনিটের একটা ডকুমেন্টারি করেছে, আপনারা দেখেছেন। এই যে জুলাই অগাস্টের এই যে গণজাগরণে যে ভয়ানক ম্যাস মার্ডার হয়েছে, এই ম্যাস মার্ডারের সবচাইতে ইউনিক দলিলগুলোর একটা হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল যে লিগাল রাইটস গ্রুপ যেটা করেছে, এটা একটা বড় দলিল। এই বড় দলিলটা কিভাবে তৈরি হয়েছে জানেন? আপনারা দেখেছেন এটা? এই দলিলটা তৈরি হয়েছে, এই যে ডকুমেন্টারিটা তৈরি হয়েছে আপনাদের মতো মাল্টিমিডিয়া রিপোর্টারদের ভিডিওর কাছ থেকে। ওরা 6000 এরকম ভিডিও জোগাড় করেছে, 6000। সেটা দিয়ে ওইটাকে ওইখান থেকে একটার পর একটা, কারণ আপনার জানতে চাই এই লোকটার দেখা গেলো একটা লোকের একটা পাশের ছবি একটা ভিডিওতে আসছে, আর একটা ভিডিও নিয়ে এসে আর একটা পাশ মিলানো, একটা লোকের পুরো ছবিটা আসছে না, সব 7-8টা ছবি ভিডিও দেখে বোঝা যাচ্ছে। এবং এই যে ছবি তোলা, এই যে ভিডিও তোলা, এটা আপনারা রিস্ক নিয়ে সাথে দাঁড়িয়ে থেকে এগুলো করার কারণে সবাই জেনেছে। এই যে আপনার যে মহৎ একটা কাজ, মানে আপনাদের আমি অবাক হয়ে যাই, কোনো বুলেট প্রুফ ভেস্ট নাই, মাথায় হেলমেট নাই, কিচ্ছু নাই, তার কি হৃদয় দিয়ে আপনার কাজটা করেছেন, মানে এটা তো সবাই মিলে আপনাদেরকে স্যালুট করা উচিত। এই জার্নালিজম বাংলাদেশে, এই যে একটা অকুতোভয় জার্নালিজম, এটা আমরা খালি গল্প পড়ে আসছি। আমরা যাদেরকে জানতাম যে যেগুলো অকুতোভয় জার্নালিস্ট, পরে দেখি সব অকুতোভয় না, সব চামচা জার্নালিস্ট। হ্যাঁ, তারা এর থেকে টাকা নেন, ওর থেকে টাকা নেন, এর থেকে একটা প্লট নেন, এই ধান্দাবাজি করে গেছেন। বাংলাদেশে অকুতোভয় জার্নালিস্ট থাকলে এই মাল্টিমিডিয়া রিপোর্টাররা আছে, বাংলাদেশে অকুতোভয় জার্নালিস্ট থাকলে ফটোগ্রাফাররা আছেন, একদম দাঁড়িয়ে থেকে পাশে, বা ভিডিও কিছু জার্নালিস্ট আছেন দাঁড়িয়ে থেকে আপনি একটা ভিডিও নিচ্ছেন, দাঁড়িয়ে থেকে আপনি ফটো নেন। সেটা দেখে ইউএন যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট করেছে, আপনারা জানেন ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে তারা বলেছে যে 1400 লোককে খুন করা হয়েছে, এবং এই খুনটার মূল দায়ী হচ্ছে শেখ হাসিনা। এবং তারা বলছে যে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের এগেনস্টে একটা পটেনশিয়াল ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করা উচিত। ক্রাইম থেকে মানে মানবতা বিরোধী আইন, মানে ওরা মানবতাকেই তারা খুন করতে চেয়েছিল, পুরো মানবতা। তো সেই মানবতা বিরোধী আইন, এটা ওয়ার্ল্ডের দুইটা ক্রাইমকে বলা হয় যে সবচেয়ে বড় ক্রাইম। একটা হলো জেনোসাইড, আপনি যদি একটা গ্রুপ অফ পিপলকে একদম ধ্বংস করে দিতে চান, যেটা রোহিঙ্গাদেরকে করেছে মায়ানমারের মিলিটারি, আর বা গাজায় যেটা হচ্ছে, আর ইয়ের ক্ষেত্রে আরেকটা হচ্ছে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, যে ম্যাসিভ কিলিং করছে। এই ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, এই যে তার এগেনস্টে যে প্রুফ, সে যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করেছে, এইটার প্রুফের কাজটা কারা করেছে, কারা প্রাইমারি ভিডিও গুলো দিয়েছে, এটা হলো আপনাদের যে অবদান, এটা আসলে অবিস্মরণীয় বাংলাদেশে। তবে আপনাদের এই অবদান আমরা খালি মুখে বললাম আর কিছু করলাম না, তা তো হয় না। আমাদের উচিত সত্যিকার অর্থে মাল্টিমিডিয়া রিপোর্টারদেরকে আরো স্বীকৃতি দেওয়া, তাদের বেতনাদি। আপনারা জানেন যে বাংলাদেশে সত্যিকার অর্থে গুটি কয়েক লোক যারা মালিকের খুব আশেপাশে থাকে, মালিককে খুব ভালো চিনে বা এডিটরকে খুব ভালো চামচামি করতে পারে, তারা ভালো বেতন পায়। আর বেশিরভাগ জার্নালিস্টের বেতন কম, কারো কারো ক্ষেত্রে 5000 টাকা দিচ্ছে, কারো কারো ক্ষেত্রে 10, আর গ্রাম দেশে হলে তো একটা টাকাও দিচ্ছে না। আপনার একটা ভালো ভিডিও আপনি ওইটা ফেসবুকে আর আপনি ইউটিউবে দিয়ে আপনি হাজার হাজার ডলার কামাচ্ছেন, অথচ যে লোকের থেকে আপনি ভিডিওটা নিচ্ছেন তাকে 500 টাকাও আপনি দিচ্ছেন না, ঠিক না? এবং এদের লোক কেউ কেউ আবার সুধী সমাজের, তারা ঢাকার তারা আবার সুধী সমাজের মেম্বার, তারা অনেক বড় বড় কথা বলেন। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে এটা একটা সত্যিকার অর্থে এই জার্নালিজমটা বাংলাদেশের ক্ষেত্রে একটা ব্লাড সাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে।
আপনার রক্ত কেমনে চুষে খাওয়া যায়, মানে আপনি একটা মোহে পড়ে এখানে আসেন, আপনি আপনার চেহারা, আপনি একটা জার্নালিজমটা আপনি প্যাশন হিসেবে নেন, আপনি আসেন,